হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুহরাবর্দী সম্প্রদায় নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা GBU অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এজন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। অর্থাৎ 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা এই সেমিস্টারের পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে একবারেই পারচেস করে নিতে পারছো। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সুহরাবর্দী সম্প্রদায় নিয়ে, ঠিক আছে। তো এর আগে ক্লাসে আমরা চিস্তি সম্প্রদায় নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসে আমরা সুহরাবর্দী সম্প্রদায় নিয়ে আলোচনা করব। তো 12টি সম্প্রদায় ভারতবর্ষে আসার পূর্বেই সুফিদের মধ্যে হয়ে যায় বা 12টি সিলসিলায় তারা বিভক্ত হয়ে যায়। তো এই 12টি সিলসিলার মধ্যে যে সম্প্রদায় বা যে সিলসিলা ভারতবর্ষে হচ্ছে যে জনপ্রিয়তা লাভ করেছিল তাদের মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ সম্প্রদায় হলো এই সুহরাবর্দী সম্প্রদায়, ঠিক আছে। তো ভারতবর্ষে এই সুহরাবর্দী সম্প্রদায়রা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল, ঠিক আছে। তো দেখো, এই সুহরাবর্দী সম্প্রদায় সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যে শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এই যে সুহরাবর্দী সম্প্রদায় বা সুহরাবর্দী সিলসিলা, এই সিলসিলার প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দী। তার নাম অনুসারেই এই সম্প্রদায়ের নাম কি হয়ে যায়? সুহরাবর্দী সম্প্রদায়, ঠিক আছে। তো এই সম্প্রদায়ের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দী, ঠিক আছে। তো 1234 খ্রিস্টাব্দে বাগদাদে এই সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষের বাইরে এই সম্প্রদায়েরও প্রতিষ্ঠাতা হয়েছিল। কবে? 1234 খ্রিস্টাব্দে বাগদাদে, ঠিক আছে। তারপরে দেখো, বলা হয়েছে যে ভারতে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ বাহাউদ্দিন জাকারিয়া। তো এই সম্প্রদায়ের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দী। কিন্তু ভারতবর্ষে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা করেছিলেন শেখ বাহাউদ্দিন জাকারিয়া, ঠিক আছে। তো এই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তারপরে দেখো, বলা হয়েছে যে চিশতি সাধকদের মতো তারা চরম দারিদ্র্যে বিশ্বাসী ছিলেন না। অর্থাৎ এই সুহরাবর্দী সম্প্রদায়রা বা এই সম্প্রদায়ের মূল কথা বা সার কথা কি ছিল? যে তারা চরম দারিদ্র্যে বিশ্বাসী ছিলেন না, ঠিক আছে, বরং পরিমিত ও সচ্ছল জীবনযাপন এবং কি শরীয়তের কঠোর অনুসরণে তারা কি করতেন? বিশ্বাস করতেন, ঠিক আছে। তো চিশতি সম্প্রদায়ের বা চিশতি সম্প্রদায় কিসের উপর বিশ্বাস করতো? একেবারে সহজ সরল জীবনযাপন, ঠিক আছে। তারা শাসকদের কাছ থেকে কোনো পদ গ্রহণ করতেন না, ঠিক আছে। তারা একেবারে দারিদ্র বা বলা যায় যে দারিদ্র্যের মধ্যে দিয়ে জীবনযাপন করতে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে। কিন্তু এই যে সুহরাবর্দী সম্প্রদায় তারা একেবারে সহজ সরল জীবন যাপনের উপর বিশ্বাস করতেন না, বা বলা যায় যে তারা চরম দারিদ্র্যের উপরও বিশ্বাস করতেন না, ঠিক আছে। পরিমিত কিছুটা সচ্ছল জীবনযাপন ছিল এই সুহরাবর্দী সম্প্রদায়ের সার কথা বা মূল কথা, ঠিক আছে। এছাড়া তারা শরীয়তের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করতেন বা শরীয়ত মেনে চলতেন কি সুহরাবর্দী সম্প্রদায়, ঠিক আছে। তো তারা শাসকদের সাথে সুসম্পর্ক রাখতেন এবং প্রায় রাজকীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন। তো
চিশতি সম্প্রদায় আমরা কি পড়েছিলাম যে চিশতি সম্প্রদায়ের সুফি সন্তরা বা চিশতি সম্প্রদায় বা চিশতি সিলসিলা শাসকদের কাছ থেকে কোনো পদ অনুগ্রহণ করতেন না, ঠিক আছে। একেবারে সহজ এবং কি একেবারে সরল জীবনযাপন তারা করতেন বা করতে বিশ্বাস ছিলেন, ঠিক আছে। কিন্তু এই যে সুহরাবর্দী সম্প্রদায়, এই সম্প্রদায় শাসকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন, তারা শাসকদের দেওয়া পদ গ্রহণও করতেন, ঠিক আছে। এছাড়া রাজকীয় উপদেষ্টা হিসেবে সুহরাবর্দী সম্প্রদায়ের সন্তরা কাজ করতেন বা এই সম্প্রদায় বিশ্বাস করতেন, ঠিক আছে। তো পাঞ্জাব, মুলতান এবং কি পূর্ববঙ্গে এই সম্প্রদায়ের জনপ্রিয়তা ছিল। তো এই সম্প্রদায় কোন কোন অঞ্চলে জনপ্রিয়তা লাভ করেছিল? পাঞ্জাব, মুলতান এবং কি পূর্ববঙ্গে। তো এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য বা বলা যায় যে বিখ্যাত কয়েকজন সুফি সন্ত হলেন সাদারিউদ্দিন আরিফ, এছাড়া কি সৈয়দ জালালউদ্দিন বুখারী, ঠিক আছে। তো সোহরাবর্দী সম্প্রদায়ের ভারতবর্ষের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেখ বাহাউদ্দিন জাকারিয়া। এই সোহরাবর্দী সম্প্রদায়ের সার কথা বা মূল কথা কি ছিল? চরম দারিদ্র্যে তারা বিশ্বাস করতেন না, ঠিক আছে। এছাড়া পরিমিত বা বলা যায় যে কিছুটা সচ্ছল জীবনযাপনের তারা বিশ্বাসী ছিলেন। এছাড়া তারা কঠোর শরীয়ত অনুসরণ করে চলতেন, ঠিক আছে, বা শরীয়তের উপর তারা যথেষ্ট গুরুত্ব আরোপ করতেন। এছাড়া শাসকদের দেওয়া পদ গ্রহণ করতেন এবং কোনো কোনো সময় তারা রাজকীয় উপদেষ্টা হিসেবেও কাজ করার বিশ্বাসী ছিলেন, ঠিক আছে, বা কাজ করতেন। এছাড়া পাঞ্জাব, মুলতান, পূর্ববঙ্গে এই সম্প্রদায় কি করেছিল? জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং এই সম্প্রদায়ের আরো উল্লেখযোগ্য বিখ্যাত কয়েকজন সুফি সন্ত ছিলেন সাদারিউদ্দিন আরিফ এবং কি সৈয়দ জালালউদ্দিন বুখারী। তো এই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে সুহরাবর্দী সম্প্রদায় নিয়ে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।